কালকে হলো সে লেখলো যে আমি যেন মানে আমার জন্য দোয়া করলো আমি যেন বড় ইউটিউবার হই। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার মানে ফেসবুক পেজটা ফলো দিবেন। লাউ তরকারিতে একটু পাতা না দিলে কিন্তু মজা লাগে না। আচ্ছা অল্প, কারণ ছোট মাছ তো মাথা লেগে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আজকেও রান্নাঘরেই। আর রান্নাঘর থেকে আমি এখন ব্লগটি বেশি দেই, কারণ রান্না এখন অনেক পছন্দ করেন আমি যে রান্নাগুলো শেয়ার করি। তো অনেক আপুরা ভাইয়ারাই আমার রান্না অনেক পছন্দ করেন। আমি তো ভিডিও দিলে সকাল থেকে করতে পারি, কিন্তু মানে কেউ দেখতে চায় না। দেখি যে সবাই আমার রান্নাটাই বেশি পছন্দ করে। আমি এতদিনে বুঝে গেছি মানে আমার ভিডিও মানে কোন ভিডিওটা বেশি পছন্দ করে সবাই, তাই আমি কিন্তু সেই ভিডিও দেওয়ার চেষ্টা করি। যেহেতু রান্নার ভিডিও সবাই পছন্দ করে, তাই আমি রান্না বান্নাটাই কিন্তু বেশি দেখাই আপনাদের। তো তেমনি আজকেও আমি রান্না যে করব সেটা শেয়ার করব। তো তার আগে আমি কিছু আপু যে আমাকে কমেন্ট করেন তাদের কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি। তো আমার মানে কি বলে যে আমি যে ভিডিও করতেছি একদম শুরু থেকে, তো কয়েকটা আপু ভাইয়া আমার অনেক পাশে আছে। আর বিশেষ করে আমি এক আপুর নাম বলবো, আইসল্যান্ড থাকে সেই আপুটা। তো সেই আপু তো আমার ভিডিও অনেক দিন ধরে দেখে, আমাকে কমেন্ট করে, মানে আমার প্রতিদিন আমার ভিডিও দেখে। তো যাই হোক, মানে ভিডিও যে আমি করি আর যদি কেউ কমেন্ট করে, ভিডিও প্রশংসা করে, আবার ফ্যামিলির মানে ফ্যামিলির জন্য দোয়া করে, তো এটা কিন্তু শুনতে ভালো লাগে যারা ব্লগ বানায়। তো সে আপুটার নাম এখন বলি, এতক্ষণে আপু হয়তো তুমি বুঝতে পারছো আমি তোমার কথাই বলতেছি। কামরুন নাহার তার নাম। তো সে তো আইসল্যান্ড থেকে আমার ভিডিও দেখে, আমার মানে আমার ছেলেদেরকে, তারপর আমার হাজবেন্ডকে, মানে সবাইকে অনেক পছন্দ করে। আর মানে এত ভালো ভালো কমেন্ট লেখে, আমার অনেক ভালো লাগে। আমি তো তাকে প্রতিদিনই ভিডিওতে যে আমাকে কমেন্ট করে আমি সেই কমেন্টের রিপ্লাই দেই। আর কালকে হলো সে লেখলো যে আমি যেন মানে আমার জন্য দোয়া করলো আমি যেন বড় ইউটিউবার হই। তো আপু তোমার দোয়া জানি আল্লাহ পাক কবুল করে। আমি তো আসলে বড় ইউটিউবারই হতে চাই। তো এখন তো আমরা ছোট আছি, আর তোমাদের মতো কিছু মানুষের দ্বারাই কিন্তু আমি একসময় বড় হব, যেহেতু তোমরা আমাকে এত সাপোর্ট করতেছো। আর আরেকটা ভাইয়া হলো থাকে স্পেনে, মানে ওইটাও মানে বিদেশে থাকে, স্পেনে থাকে। আর তার নাম হলো মানে তার এমনিতে তো নাম বলছিল একদিন, যাক তার নামটা নিলে নাই বললাম। আর সে আমার রান্না বাড়ার প্রতিদিন প্রতিদিন অনেক প্রশংসা করে, সেও আমার রান্না অনেক পছন্দ করে। এরকম বিদেশে যে বিদেশের মাটিতে থেকে সে তারা যে এই দেশের যে আমি দেশের অনেক রান্না বাড়া করি এগুলো যে পছন্দ করে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি আজকে মানে ভিডিও শুরুতেই কি কমেন্টের রিপ্লাইটা দিলাম, অনেক ভালো লাগছে। কামুনাহার আপু, তা তুমি সবসময় এভাবে আমার পাশে থেকো। আর আমার ছেলের জন্মদিনও অনেকে দোয়া করছেন। তো আমার ছেলে তো মানে বাসায় ছিল না, আমি যখন ভিডিও করি রান্নার ভিডিও তো করি তখন তো ওরা কেউ ঘরে থাকে না। তো আমার ছেলের তরফ থেকে আমি সবাইকে বলে দিচ্ছি যারা আমার ছেলের জন্য দোয়া করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই আপনারা আমার ফ্যামিলির পাশে থাকবেন, আমার ভিডিও দেখে যাবেন। তো আসেন এখন রান্না বাড়া কী করবো আমি টুকটাক আর কি গুছাইতেছি, মাত্রই আসলাম। তো এখানে আমি চালটা আর কি ধুয়ে নিচ্ছি। এখন আজকে চালটা মানে ধোয়া শেষ হয়নি। তারপরে এই দেখেন টাকি মাছ, টাকি মাছ নামাইছি। এই টাকি মাছ দিয়ে আজকে আমি যে চাল দিয়ে রান্না করব। আর এখানে আমি সেদ্ধ করে রাখছি হলো গরুর মাথার মাংস যেগুলা আছে, তো এটা সেদ্ধ করে রাখছি সেই সকালে অনেক আগে আর কি এটা সেদ্ধ করে রাখছি। তো গরুর মাথার মাংস আজকে পরিষ্কার করব, তারপরে কি বলে রান্না করব। এটা রান্না করতে অনেক দেরি লাগবে, মানে পরিষ্কার করতে করতে অনেক সময় লাগবে।
তো আমি আগে এই মাছটা যে রান্না করবো এটা আগে বসাই দিই। তো সাথে থাকেন। আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি এক চুলাতে ভাত আর এক চুলাতে লাউ যে রান্না করবো সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। একটু গ্যাস আসছে তো তাই এটাতে বসাই দিলাম। তো টাকি মাছ দিয়ে লাউ দিয়ে অনেক মজার একটা রান্না। আমরা যেহেতু লাউ রান্না করবো, লাউতে কিন্তু অল্প মশলা লাগে। এই আর কি মশলা, হলুদ, মরিচ, লবণ তো লাগবেই, লবণ ছাড়া তো কোনো স্বাদই লাগবে না। আর দিলাম একটু আদা রসুন বাটা। এখন এই যে পানিটা দিব, এখানে রাখো। এই হলো মশলা লাউ তরকারি। আমি মাছটা একটু ধুইছি কিন্তু একটু লবণটা দিয়ে খেচে নিব। মাছ কিন্তু অনেকবারই ধোয়া হয়, আসলে সবটা ভিডিওতে দেখানো যায় না। তো আমি এখন এই যে লবণ দিয়ে মাছটা এখন ইয়ে করবো। আর লাউ তরকারি যদি রান্না করি টাকি মাছ দিয়ে, আমরা কিন্তু এটা ভাজি না, এটা হলো যে মশলার সাথে কষিয়ে নেব। শেয়ার করবো তো অবশ্যই আপনাদের সাথে কীভাবে রান্না করি। আর এখন আমি এটা ভালো করে ধুয়ে নিই, তারপরে এখন লাউ কাটা বাকি, লাউ কাটি নেই। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি যে টাকি মাছটা মশলার ভিতরে দিয়ে তো আবার একটু কষিয়ে নিব। তো টাকি মাছ কষানো শেষ হলে তারপর আমরা লাউটা দিয়ে দিব। তো লাউ কাটাও শেষ। আর এদিকে নিয়ে আসো। দিয়ে টাকি মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিছি। এখন আমি লাউটা দিয়ে দিব। আমি এখানে কিন্তু বেশিরভাগ মাথাগুলাই নিয়েছি, টাকি মাছের মাথা। আর মাছ নিয়েছি অল্প, কারণ ছোট মাছ তো মাথা লেজাই কিন্তু বেশি। আরেকদিন টাকি মাছ আমি টাকি মাছ তো সব রান্না করি না, আরও রয়েছে, তো এটা দিয়ে অন্য একটা কিছু রান্না করবো, শেয়ার করবো দিল। এখন আমি লাউটা একটু ঢেকে রাখি। এই যে এখানে যে সেই গরুর মাংসের গরুর মাথার মাংস যে রাখছি, এগুলো পরিষ্কার করতে বসি। এগুলো পরিষ্কার করতে অনেক দেরি লাগবে আমার। আমি তো এখান দিয়ে পরিষ্কার করা শুরু করে দিলাম মাথা। তো এটা তো জিবলাটা পরিষ্কার করতেছি। এই যে দেখেন, আমি আবার একটু গরম পানি করে নিলাম। তো এভাবে করে আমি সব জিবলা, তারপরে যা যা আছে মাথার মাংস সব পরিষ্কার করে নিচ্ছি। আসলে এগুলো যেমন খেতে মজা, তেমন কিন্তু কি বলে পরিষ্কার করতে অনেক কষ্ট। আর এই যে এখানে তো এটা হলো মাথার মাংস, আর এই যে এই 2 পিস হলো জিবলার মাংস। তো আমি এই 2টা আগে কাটতেছি, তারপর ওইগুলো সবই পরিষ্কার করবো আজকে। অনেক সময় নিয়ে এই যে মাথার মাংসগুলো কাটা শেষ হলো, তা নিয়ে আবারও গরম পানি করে এক ধোয়া দিছি। এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে সবগুলো ধুয়ে নিব। আর এগুলো কিন্তু সব আজকে রান্না করব না, আজকে রান্না করবো যতটুকু লাগে বাকিটুকু রেখে দিব। তো অনেক সময় লাগছে ধুইতে, এগুলো অনেক ঝামেলার জিনিস। আর এখানে আমি লাউটা হয়ে গেছিল, কিন্তু আমি
কি বলে ধনে পাতা নাই দেখা চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এই যে ধনে পাতাটা আবার আমার চায়ের কাছ থেকে আনলাম, ধনে পাতা ঘরে ছিল না। আসলে লাউ তরকারিতে একটু পাতা না দিলে কিন্তু মজা লাগে না। রান্না শেষ হয়ে গেছে লাউটা। আর এই যে এখানে আমি দেখেন রান্না করবো, সেটার জন্য পেঁয়াজটা বসাই দিছি। মাথার মাংস রান্না বসাবো আর কি। তো এখানে মশলা কষানিটা হইতে তো এটা আমি দিয়ে ফেলাই। আমি এখানে সব মশলা রেডি করে রাখছি মাংস যে রান্না করবো সেটার জন্য। তো আমি সব দিয়ে দিই। তো কী কী মশলা আছে আপনারা জানেনি, তারপরও মানে একটু বলে দিচ্ছি। আদা রসুন ছিল, তারপরে জিরা বাটা, জয়ফুল, জৈত্রিক বাটা সেটা ছিল, তেজপাতা দিছি, দারচিনি, এলাচি, লং, এই আর কি, হলুদ মরিচের গুঁড়া, লবণ। এখন এটা ভালো করে এখানে কষিয়ে নিব। আর এই যে আমি এখানে এই এতটুকু রাখছি রান্না করব। আর এই যে মানে অর্ধেক ফ্রিজে রেখে দিব, অর্ধেক রান্নার জন্য রাখলাম। এখন এটা আমি এদিক দিয়ে ধুই আর এটা মশলাটা কষানো হোক। মশলা আমার কষানো হয়ে গেল। এখন এই যে ধুয়ে রাখা সেই মাথার মাংস এখন দিয়ে দিচ্ছি। শুধু কিন্তু মাথার মাংস না, জিবলারও আছে, মানে বারবার বলতে হচ্ছে আর কি। তো এটা এখন ভালো করে মানে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। মাথার মাংসটা একটু নাড়াচাড়া করে দিই। আর এখন নাড়াচাড়া করছি, দেখেন তো কালারটা কত সুন্দর আসছে। তো এই যে এগুলা কাটাকাটি, তারপরে কি বলে রান্না বান্না করতে করতে তো আজকে ভিডিও বড় হয়ে গেল। তো আজকে আর বেশি বড় ভিডিও করব না, এখান থেকে আমি বিদায় নিব। আর দেখেন এই যে ডাঁটাটা কেমন হয়েছে, লাউ দিয়ে টাকি মাছ রান্না। তো দুইটা রান্না আজকে করলাম। আমার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রান্না। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার মানে ফেসবুক পেজটা ফলো দিবেন।